প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু লার্ন উইথ তানজিম স্যার চ্যানেলটিতে। আশা করি পরিবেশ রসায়নে এই সিরিজ ক্লাস নিয়ে যে তোমাদের সাথে যে আলোচনা চলতেছে, আশা করি তোমাদের খুব উপকৃত হচ্ছে এবং তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করবা এবং তোমাদের আশা করি এটাতে খুব উপকার হবে। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হবে তার নাম হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবং আমাকে যদি বলা হয়ে থাকে যে পরিবেশ রসায়নে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো, তাহলে দুইটা টপিকের নাম যদি আমাকে বলতে বলা হয়, আমি বলবো, প্রথমে বলবো ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং দ্বিতীয়ত বলবো হচ্ছে গ্রামের ব্যাপন সূত্র। এবং এই দুইটা টপিক কিন্তু পরপর আলোচনা করা হবে আগামী কয়েকটি ক্লাসের মধ্যে। এবং আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, বিগত বছরগুলোতে পরিবেশ রসায়নে যে সকল টপিকের উপর দিয়ে মোস্ট অফ দ্য কোশ্চেন হয়েছে, তার মধ্যে 80% টপিক এই দুইটা টপিকের উপরেই হয়েছে, সৃজনশীল প্রশ্নগুলো। সেহেতু আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা একেবারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা বোঝারও চেষ্টা করবা। এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট ইনবক্সে জানাবা। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র, তা এখানে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা ব্যাপারটা। সেটা হচ্ছে যে ডাল্টনের আংশিক চাপ সূত্র, তার মানে আমি তোমাদেরকে বলবো যে এখানে প্রথমে তোমাদেরকে জানা দরকার যে আংশিক চাপ জিনিসটা কি। তা ধরো একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। এখন এই প্রত্যেকটা গ্যাসের কিন্তু আলাদা আলাদা চাপ আছে। যেমন ধরো এ গ্যাসের একটা আলাদা চাপ আছে যেটার নাম হচ্ছে পিএ, বি গ্যাসের একটা আলাদা চাপ আছে যেটার নাম হচ্ছে পিবি, সি গ্যাসের একটা আলাদা চাপ আছে, সেই চাপটার নাম হচ্ছে পিসি। তার মানে এ গ্যাসের একটা আলাদা চাপ, বি গ্যাসের একটা আলাদা চাপ, সি গ্যাসের কিন্তু আলাদা একটা চাপ, অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের কিন্তু এখানে আলাদা আলাদা একটা চাপ আছে। তা এই যে এ গ্যাস সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপটা দিচ্ছে শুধুমাত্র এ গ্যাস, তখন সেটাকে বলা হয়ে থাকে এ গ্যাসের আংশিক চাপ। অর্থাৎ মিশ্রণের কোনো একটি উপাদান সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপটা দেয় সেটাকে বলা হয়ে থাকে আংশিক চাপ। এবং এখানে তিনটা উপাদান আছে, তার মানে তিনটি উপাদানের সম্পূর্ণ আয়তন দখল করে তিনটি আলাদা আলাদা চাপ দেয় এবং সেই চাপগুলোর নাম হচ্ছে সেই তিনটি উপাদানের আংশিক চাপ। যেমন এ গ্যাসের আংশিক চাপ পিএ, বি গ্যাসের আংশিক চাপ পিবি, সি গ্যাসের আংশিক চাপ পিসি। এবং সবগুলো আংশিক চাপকে যদি আমরা যোগ করে দেই তাহলে সেটা হবে মোট চাপের সমান। অর্থাৎ এই মিশ্রণটির যে মোট চাপ, সেই মোট চাপের পরিমাণটা হবে এ গ্যাসের আংশিক চাপ, বি গ্যাসের আংশিক চাপ, সি গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। অর্থাৎ তোমরা যদি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই সকল আংশিক চাপের, অর্থাৎ এ বি সি, এই এ বি সি এই তিনটি গ্যাসের আংশিক চাপের সমষ্টি সমান হচ্ছে আমাদের মোট চাপের সমান হবে। তার মানে আমরা বলতেই পারি যে যদি, আবার এখানে আরো একটা কথা, সেটা হচ্ছে যে যদি গ্যাসগুলো পরস্পর বিক্রিয়াহীন হয় তাহলে কোন মিশ্রণের উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান হবে। অর্থাৎ প্রথম কন্ডিশন হচ্ছে, বা ফার্স্ট কন্ডিশন ইজ দিস ইজ দ্য লাস্ট কন্ডিশন, হচ্ছে আমাদের গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়াহীন হতে হবে এবং মিশ্রণের উপাদানগুলোর আলাদা আলাদা আংশিক চাপ, তাদের সমষ্টি সমান হবে ওই মিশ্রণের মোট চাপের সমান। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ বলা হয়েছে। এখন তোমরা বলতে পারো যে স্যার এই সূত্রটা প্রতিপাদনটা কিরকম ভাবে হয়। সেই সূত্রটা প্রতিপাদনটা আমি তোমাদেরকে দেখাই। আমি কিন্তু এর আগে তোমাদেরকে বলছি যে ফিজিক্সে নাও আসতে পারে, কিন্তু আমাদের কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে প্রতিপাদন কিন্তু আসে। সেহেতু প্রতিপাদনগুলো কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে পিএ ইকুয়াল টু, ধরে নিই দুটি গ্যাস ছিল পিএ পিবি। তাহলে আমরা এই সূত্রটাকে এখানে প্রতিপাদন করব। তাহলে আসো এই সূত্রটাকে আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এবং আমরা পি ইকুয়াল টু, আমরা আরো ধরে নিতে পারি যে এন আরটি বাই ভি, অর্থাৎ এন আরটি বাই ভি, আমরা কিন্তু ঠিক এইভাবে ধরে নিতে পারি। এবার আমরা যদি এ গ্যাসের জন্য বলি তাহলে সেটা হবে পিএ ইকুয়াল টু এন এ আরটি বাই ভি।
আবার বি গ্যাসের জন্য যদি ধরি তাহলে সেটা পিবি ইকুয়াল টু এনবি আরটি বাই ভি। এবং আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই, 1 এবং 2 কে যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে পিএ প্লাস পিবি অর্থাৎ এনএ প্লাস এনবি দেন আরটি প্লাস ভি, এবং এ গ্যাসের মোল সংখ্যা এবং বি গ্যাসের মোল সংখ্যা দুইটারই যোগফল হচ্ছে এন আর টি বাই ভি। এবং এন আর টি বাই মানে এ গ্যাসের মোল সংখ্যা এবং বি গ্যাসের মোল সংখ্যা দিস ইজ দা টোটাল মোল নাম্বার অর্থাৎ এন। তার মানে এন আর টি বাই ভি মানে কি পি। অতএব পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি। এবং ক্লিয়ারলি আমরা জিনিসটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, এবং এটাই কিন্তু এটা। অর্থাৎ এইভাবে ডাল্টনের আংশিক চাপ সূত্রটাকে প্রতিপাদন করা যায়। অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপ বি গ্যাসের আংশিক চাপের সমষ্টি সমান হচ্ছে ওই মিশ্রণের মোট চাপের সমান। এখানে এই জিনিসটা এটা কিন্তু আমাদের মোটামুটি ভাবে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রতিপাদন রূপ। এখানে কিন্তু আরো একটা প্রশ্ন আসে, এটা প্রতিপাদন রূপে একবার বোর্ডের মধ্যে আসছে। কেন আমি তোমাদেরকে বারবার বলি যে প্রতিপাদন গুলো কিন্তু কেমিস্ট্রিতে শেখা উচিত বা শিখতে পাওয়া উচিত। একটা ভালো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আংশিক চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। এখন দেখো তোমরা কিন্তু মোল ভগ্নাংশ কি এটা কিন্তু আংশিক চাপ কি এটা কিন্তু জানো, মোল ভগ্নাংশ কি এটা কিন্তু জানো না। তা মোল ভগ্নাংশ কি আমি তোমাদেরকে বলে দিই। প্রথমে কথা হচ্ছে যে মোল ভগ্নাংশকে x দ্বারা প্রকাশ করা হয়। মোল ভগ্নাংশকে x দ্বারা প্রকাশ করা হয়। এবং মোল ভগ্নাংশ কাকে বলে? কোন মিশ্রণের কোন একটি উপাদানের মোল ভগ্নাংশ হলো যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। অর্থাৎ একটা পাত্র আছে, পাত্রের মধ্যে এ এবং বি, ধরো যে সি, তিনটি গ্যাস আছে। আমরা চাচ্ছি এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করব অর্থাৎ এক্স এ। তাহলে যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা অর্থাৎ Na প্লাস Nb প্লাস Nc। আমি তোমাদেরকে আবারও বলি, আমি চাচ্ছি আমি বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করব, তাহলে xb। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা Nb ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা Na প্লাস Nb প্লাস Nc। এটাকে বলা হয়ে থাকে মোল ভগ্নাংশ। যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আচ্ছা, তাহলে এবার আসো আমরা সমীকরণটাকে একটু প্রতিপাদন করি। জিনিসটা কিরকম ভাবে আমরা প্রথমে জানতে পারছিলাম কিছুক্ষণ আগে P ইকুয়াল টু N RT বাই V। আবার A গ্যাসের জন্য আমরা জানতে পারছিলাম PA ইকুয়াল টু NA RT বাই V। আবার B গ্যাসের জন্য আমরা জানতে পারছি PB ইকুয়াল টু NB RT বাই V। এগুলোকে তোমরা এক একটা সমীকরণ দিয়ে দাও, 1 2 3, এগুলোকে এক একটা সমীকরণ দিয়ে দাও। তাহলে 2 কে এবার 1 দ্বারা ভাগ করে দাও। তাহলে 2 কে 1 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে PA বাই P দেন NA RT বাই V দেন N RT বাই V। তার মানে PA বাই P দেন কাটাকাটি যা RT বাই V কাটাকাটি যাচ্ছে, তাহলে NA বাই N। তাহলে একটা জিনিস একটু খেয়াল করলে বুঝতে পারবা, তার মানে Na বাই N এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তার মানে এটা কিন্তু এ গ্যাসের মোল ভগ্নাংশ। কেন? কেননা যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তার মানে PA ডিভাইডেড বাই P ইকুয়াল টু XA ইনটু PA ইকুয়াল টু XA ইনটু P। এই P টা কি ছিল? মোট চাপ, আর P এটা কি? আংশিক চাপ। তার মানে কি দাঁড়াচ্ছে? আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটাই হচ্ছে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, এটা হচ্ছে আংশিক চাপ এবং ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। যেমন আমি যদি তোমাদেরকে বলতাম যে 3 এর সাথে 1 কে ভাগ করে দাও,
3 এর সাথে 1, তাহলে 3 এর সাথে 1 ভাগ করে দিলে পিবি বাই পি, দেন এনবি আরটি বাই ভি, এন আরটি বাই ভি কাটাকাটি যাচ্ছে, দেন পিবি বাই পি ইকুয়াল টু এনবি বাই এন। তার মানে এটা হচ্ছে বি গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, বি গ্যাসের মোল সংখ্যা। তার মানে এটা কার মোল ভগ্নাংশ? বি গ্যাসের মোল ভগ্নাংশ। তার মানে পিবি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু এক্স বি, অতএব পিবি ইকুয়াল টু এক্স বি ইন্টু পি, অর্থাৎ আংশিক চাপ। পিবি মানে হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ, এক্স বি মানে হচ্ছে বি গ্যাসের মোল ভগ্নাংশ, অর্থাৎ আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের আংশিক চাপ মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো আমরা একটা সূত্র প্রতিপাদন করব। এটাও ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে এটা জানা যায়, তবে এটা বয়েলের সূত্র থেকে আর ডাল্টনের আংশিক চাপ সূত্রটাকে মূলত জানা যায়। এই সূত্রটাকে আমরা প্রতিপাদন করব। পিভি ইকুয়াল টু পি1 ভি1 প্লাস পি2 ভি2। ভালো করে একটু বুঝে নাও, তাহলে বুঝতে পারবা। এটা এই সূত্রটাকে আমরা প্রতিপাদন করব। এই সূত্রটাও কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র। ধরো এখানে নাইট্রোজেন গ্যাস, এখানে অক্সিজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসের এখানে চাপ আছে P1, আয়তন হচ্ছে V1। অক্সিজেন গ্যাসের এখানে চাপ আছে P2, আয়তন হচ্ছে কি V2। আচ্ছা, আমরা জিনিসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম যে আমরা যদি নাইট্রোজেন গ্যাসের ধরি, আমরা কিন্তু বয়েলের সূত্র অনুসারে জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা কিন্তু আমরা ডাল্টন বয়েলের সূত্র অনুসারে এই সূত্রটা জানি। তার মানে আমি এখানে নাইট্রোজেন গ্যাসের চাপ কিন্তু দুইটা। একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের চাপ এটা নাই, শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে তার চাপ কত? P1 V1। কিন্তু নাইট্রোজেন গ্যাসের চাপ আবার আরো একটা আছে, ধরলাম এটা আছে, তাহলে চাপ হচ্ছে এইটা P1 ইকুয়াল টু V1 প্লাস V2। অর্থাৎ আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। একবার ধরে নাও এই পাত্রটা নাই, তাহলে নাইট্রোজেন গ্যাসের চাপ আর আয়তন কত? P1 V1। আর আরেকবার ধরে নাও নাইট্রোজেন গ্যাসের চাপ আছে, এইটা সহ চাপ আছে, এই পাত্রটা সহ, তাহলে এই পাত্রের আয়তনটা তখন তোমার কাজে লাগবে। আমি তখন তার চাপটা হচ্ছে আলাদা Pn2, এবং সেক্ষেত্রে আয়তনটা আলাদা, আয়তন হচ্ছে টোটাল V1 প্লাস V2। একবার আমি যখন তুমি P1 V1 ধরতেছো, তখন আমি বলতেছি এই পাত্রটা নাই। আমি যখন তোমাদেরকে Pn2 V1 প্লাস V2 ধরতেছি, তখন আমি পাত্র ধরতেছি দুইটাই, অর্থাৎ টোটাল আয়তন V1 প্লাস V2 আমাকে দুইটাই ধরতে হবে। তোমরা অনেকে বলতে পারো যে স্যার আপনি এইভাবে কেন ধরতেছেন, হ্যাঁ Pn2 এটা আলাদা কেন ধরলেন? এখন V1 এর জন্য যে চাপ হবে, V1 প্লাস V2 এর জন্য কিন্তু চাপ কিন্তু সেম হবে না। দুইটার জন্য কিন্তু চাপ কিন্তু দুইটা দুই রকম, এই জন্য আমি দুইটা চাপ দুই রকম ভাবে ইন্ট্রোডিউস করছি, একটা P1 একটা Pn2। আচ্ছা, তার মানে এখানে Pn2 ইকুয়াল টু P1 V1 দেন V1 প্লাস V2 আমরা এইভাবে ধরলাম। সেম টু সেম অক্সিজেনের জন্য এই কথাটা প্রযোজ্য। আমরা যদি এই পাত্রটা না ধরি, তাহলে দাঁড়াচ্ছে P2 V2। আমরা যদি এই অক্সিজেনকে ধরে নেই, তাহলে PO2 দেন V1 প্লাস V2, অর্থাৎ টোটালটা। তার মানে আমরা যদি PO2 টা ধরি, তাহলে P2 V2 দেন V1 প্লাস V2। এবার আমাদের মোট চাপ সমান হচ্ছে Pn2 প্লাস PO2। তোমরা বলতে পারো যে স্যার মোট চাপ সমান Pn2 PO2 কেন ধরলাম? আচ্ছা, Pn2 আর PO2 টা কেন ধরলাম? Pn2 বা PO2 এগুলো কিন্তু ছিল নাইট্রোজেন বা অক্সিজেনের আংশিক চাপ। আংশিক চাপ কাকে বলে? সম্পূর্ণ আয়তন দখল করে কোন মিশ্রণের কোন একটি উপাদান যে চাপ দেয়, সম্পূর্ণ আয়তন দখল করে কোন মিশ্রণের কোন একটি উপাদান যে চাপ দেয়, এবং সেটাই কিন্তু হয়েছে। দেখো, মোট আয়তন দখল করে যে চাপটা দিছে সেটাই কিন্তু ছিল সেই গ্যাসের চাপ। সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপ দেয়, সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপটা দিচ্ছে সেটা কিন্তু আংশিক চাপ। এই সেই আংশিক চাপের সমষ্টি সমন্বিত হবে কি? মোট চাপ। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ P1 V1 V1 প্লাস V2 P2 V2 দেন V1 প্লাস V2, তাহলে
v1 plus v2 then p1 v1 plus p2 v2 তাহলে অতএব p v1 plus v2 then p1 v1 plus p2 v2 এবং v1 plus v2 মানে টোটাল আয়তন অর্থাৎ pv equal to p1 v1 plus p2 v2 এটাই ছিল হচ্ছে আমাদের এই সূত্রটা অর্থাৎ এটা কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্রের একটা আলাদা রূপ এই সূত্রটা আমাদের কাজে লাগবে আমাদের অঙ্কের জন্য এই সূত্রটা আমাদের কাজে লাগবে এবং আমরা যে আরো একটা সূত্র শিখলাম যে আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ এই তিনটা সূত্রই আমাদের কাজে লাগবে আমি আবারো বলতেছি এটা একটা সূত্র এবং এর আগে আমরা যেটা প্রতিপাদন শিখলাম অর্থাৎ আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ এই সূত্রটা আমাদের কাজে লাগবে তাই এই ছিল আজকের ক্লাস ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট ইনবক্সে জানাও এবং ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বেল বাটনটি অন করে সব সময় আমার সাথে যুক্ত থাকার চেষ্টা করো তাহলে ভিডিও যখনই দিব তোমরা নোটিফিকেশনগুলো পাবা আর বেশি বেশি করে ক্লাসগুলো করো তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো নেক্সট ক্লাসটা ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে অঙ্কগুলো আছে যেগুলো উপর দিয়ে বেশিরভাগ আমাদের সৃজনশীলগুলো আসে সেটা তোমরা জানতে পারবা আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট ইনবক্সে জানাও প্রিভিয়াস ক্লাসগুলোর জন্য ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা জোগাড় করে নিতে পারো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে